হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি আমার এই ভিডিওটাতে ক্লাস 11-এর যে কবিতা আছে না, তারই বঙ্গানুবাদ করে তোমাদেরকে শোনাবো। ঠিক আছে? প্রথম যে কবিতাটা আমরা দেখব 11 মানের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে ক্লাস 11-এ, প্রথম কবিতাটা দেখব কি আমরা, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এর যদি আমরা মানে আক্ষরিক অর্থ যদি প্রকাশ করি, তাহলে এটা অর্থটা দাঁড়ায় ওয়েস্টমিনস্টার বলে একটা জায়গার নাম আছে, যেখানটাতে কিনা একাকী অবস্থায় উনি ন্যারেটর যে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি তার তার যে একাকী অবস্থায় সেতুতে তার যে অভিজ্ঞতা, তার যে এক্সপিরিয়েন্স, সেটাকে উনি এখানটাতে তুলে ধরার চেষ্টা করেছে। ওকে। আহ, ইনি একজন বলতে গেলে ইংলিশ রোম্যান্টিক একজন পোয়েট, যিনি কিনা অনেকগুলো কবিতাও লিখেছেন এবং সুন্দর সুন্দর অনেক গানও লিখেছে। ঠিক আছে? তার মধ্যে কয়েকটা এখানটাতে আমরা দেখবো যে কয়েকটা নাম আছে, যেমন কিনা টিনটন অ্যাবে, অডে ইন দ্য লিমিটেশন অফ দ্য ইমর্টালিটি। ঠিক আছে? তো চলো তাহলে আজকে কবিতাটা শুরু করা যাক। আমি এখান থেকে প্রথম থেকে যে বড় হাতের আছে, ওখান থেকে আমি পড়াটা শুরু করছি। দেখো, প্রথম যে লাইনটা বলেছে, কি বলেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। মানে এ ধরনী বলতে এই পৃথিবীর কোনো সুন্দর কিছু দেখার আর অবকাশ নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। যেই জন যে বা যারা এই সুন্দর দৃশ্যের মহিমায় কোনো রকম উত্তর দিতে পারে না। A sight so touching in its majesty, সে যে অবোধ এক, তার কোনো নান্দনিক বোধ পর্যন্ত নেই। ঠিক আছে? দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। নগরীটা যেন বা শহরটা যেন একটা নতুন সকালের পোশাকের সৌন্দর্যতায় মহীভূত হয়ে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সুন্দর এই যে সকালের নিস্তব্ধতার যে সৌন্দর্যটা, সেটা সে বয়ে নিয়ে আসছে। শিপস, টাওয়ার্স, ডামস, থিয়েটার অ্যান্ড টেম্পল লাই। জাহাজ, চূড়া, গম্বুজ, নাটকের মঞ্চ, মন্দির, এরা সবাই যেন মিথ্যেবাদী। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই। মাঠের ক্ষেত, উপরের নীলাকাশ মিলে যেন একাকার হয়ে গেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। মানে কি বলছে, সব কিছু ব্রাইট বন্ধুরা কি জানো নিশ্চয়ই তোমরা, ঝকঝকে, আর গ্লিটারিং কি ঝলমলে। ঠিক আছে? ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন হাওয়া বা বাতাস বলতে পারো। ওকে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ। কখনো সূর্য তো এরকম মানে কি বলবো তোমার, এই যে শাইনিং যে ব্যাপারটাকে, এটাকে বলতে পারো তোমরা বর্ণের ছটা। ঠিক আছে? তাহলে সেই হিসেবে আমি এটাকে কি বলতে পারি, কোথায় গেল লাইনটা, জাস্ট মিনিট। ওকে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, মানে কি বলতে চাইছে এখানে, যে কখনো সূর্য তো এমন বর্ণের ছটা ছড়ায়নি। ঠিক আছে? ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। প্রভাতে প্রথম যে আলোটা এত সুন্দর লাগেনি কখনো পাহাড়, পর্বত এবং উপত্যকাময় এলাকাতে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যেটা বলেছে, একটা দিয়ে অ্যাপোস্ট্রফিস দিয়ে আর দিয়েছে। ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে নেভার স। ওকে। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। মানে কি বলছে, দেখিনি কখনো এমন কিছু এবং কখনো এরকম অনুভব করিনি এত গভীর নীরবতাকে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদী তো আপন বেগে নিজের মতো করে পাগল বেগে বয়ে চলছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউস সিম স্লিপ। হে ঈশ্বর, তুমি সমস্ত ঘরের মধ্যে থাকা ঘুমের নিস্তব্ধতাকে আর ভেঙে দিও না। এই লাইনটা আমি প্রত্যেকটা লাইনে কিন্তু বন্ধুরা পুরোপুরি এক্সপ্লেন সমেত কিন্তু বলছি, হ্যাঁ, তোমাদেরকে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল।
নগরের মধ্যে থাকা প্রকাণ্ড হৃৎপিণ্ডতে কোনো রকমের যেন সাড়া না পড়ে, সেটাকে মানে ভগবানের কাছে কবি প্রার্থনা করছে যে নদীটা যে এত জোরে বয়ে চলেছে তার আওয়াজে নগরের মধ্যে থাকা নগরবাসী কোনোভাবেই যেন ঘুমের যেন অসুবিধা না হয় বা তাদের হৃৎপিণ্ডের মধ্যে যাতে কোনো সাড়া না পড়ে। ঠিক আছে, এইটুকুই কবিতাটা বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার বেঙ্গলি ট্রান্সলেশনটা। আশা করি তোমাদের আমার এই বেঙ্গলি ট্রান্সলেশনটা নিশ্চয়ই ভালো লাগবে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি আশা করবো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালোও লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে এরকম আরও অনেক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, ভালো থেকো বন্ধুরা, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।